আমরা এই স্বৈরাচারী শাসনের অবসান চাই। জি জি জি, আমার উপরে লাঠিচার্জ করা হয়েছে, ওনার নারী শিক্ষার্থীরা সামনে একই সাথে ৩-৪টা বিসিএস রান করার এই যে সংস্কৃতি, এটা থেকে আপনারা অনুগ্রহ করে বের হয়ে আসুন। কারণ ৪৪ ভাইবা চলমান অবস্থাতেই ওনারা ৪৬-এর যে লিখিত পরীক্ষার ডেটটা দিয়েছে, এটাকে আসলে আমরা পরীক্ষা বান্ধব কোনো সিদ্ধান্ত মনে করছি না। কারণ ওনারা বলেছে যে একই দিনে যদি কোনো পরীক্ষার্থী ভাইবা এবং রিটেন হয়, তাহলে সেই পরীক্ষার্থী চাইলে ডেটটা পেছাতে পারে। কিন্তু দেখুন ভাইয়া, যদি একজনের ৮ই মে পরীক্ষা, ওনার যদি ৬ তারিখে ভাইবা থাকে বা ৭ তারিখে ভাইবা থাকে, তাহলে ওনাকে ভাইবা দেওয়ার জন্য ঢাকা আসতে হচ্ছে, আবার রিটেন দেওয়ার জন্য ওনার নিজস্ব বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট এসব জায়গায় যেতে হচ্ছে, যেটাকে আমরা আসলে খুবই অমানবিক একটা সিদ্ধান্ত মনে করছি। আর আরও একটি বিষয় হচ্ছে যে ওনারা চাইলেই পারে ৪৪তম শেষ করে তারপরে পরীক্ষার্থীদেরকে, কারণ একই পরীক্ষার্থী বারবার পরীক্ষায় বসার চেয়ে একটার ফলাফল দিয়ে তারপর ওনারা যদি পরবর্তী লিখিত পরীক্ষার ডেটটা দেয়, সেটাকে আমরা আসলে অধিক যৌক্তিক মনে করছি। কিন্তু আমাদের পরীক্ষার্থীর কোনো কথাই তারা কর্ণপাত না করে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক উপায় আমাদের পরীক্ষার্থীদের উপরে চাপিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা চাচ্ছি ওনারা যেন মানবিকভাবে আমাদের ছাত্রছাত্রীদের কথা শুনে সেখান থেকে ওনারা এই সিদ্ধান্ত থেকে ৮ই মে লিখিত পরীক্ষার যে সিদ্ধান্ত, ওটা থেকে ওনারা যেন ফেরত আসেন। গতকালকে আপনারা দেখেছেন কালের কণ্ঠে যে পোলটি হয়েছে, ওখানে প্রায় ৬৪% আমাদের দাবির পক্ষে কিন্তু ভোট পড়েছে। তো ওনারা যেটা বলতে চায় যে কতিপয় শিক্ষার্থী শুধুমাত্র এই দাবিটি, আমরা এই কথাটাকে সম্পূর্ণভাবে আমরা এটার সাথে দ্বিমত পোষণ করছি। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী আসলে এই ৮ই মে পরীক্ষার দাবিটির সাথে একমত নয়, বরং তারা চাচ্ছে ৪৪তম শেষ হবে, তারপরে আমরা ৪৬তম লিখিততে বসবো, বিদ্যমান এই জট যাতে নিরসন হয়।